হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে পুনরায় টেট প্রশ্ন ভুলে নতুন মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। টেট প্রশ্ন ভুলে রি এক্সামিনেশনের দাবি কলকাতা হাইকোর্টে। টেটে টোটাল 28টি প্রশ্ন ভুল রয়েছে, এই দাবিতে কলকাতা হাইকোর্টে নতুন মামলা। এমনকি সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয়েছে, ফলে নিতে হবে পুনরায় টেট পরীক্ষা। দাবি উঠল টেট পরীক্ষার্থীদের। কোন কোন প্রশ্নে ভুল রয়েছে, কোন প্রশ্নগুলো সিলেবাস বহির্ভূত হয়েছে, বিস্তারিত থাকবে। তার সঙ্গে সঙ্গে এই মামলার সিনপসিস কি কি রয়েছে, তার মধ্যে থেকে সেই সিনপসিসে কি কি দাবি জানানো হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পেতে। তো চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই মামলাটির সিনপসিসটা দেখবো আমরা। কেন তারা রি এক্সামিনেশনের দাবি তুললো, পুনরায় টেট পরীক্ষার দাবি তুললো, কোন প্রশ্নে ভুল রয়েছে, বিস্তারিত দেখে নেব। তো টেট প্রশ্ন ভুল মামলার সিনপসিসে আমরা চলে এসেছি। এই সিনপসিসের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য, পিটিশনারদের দাবি কি কি তুলে ধরা হয়েছে সেগুলো দেখব। The petitioners have requisite qualifications to be appointed as assistant teacher under the Madrasa Service Commission for class 5 to 8. অর্থাৎ এই মামলার যারা পিটিশনার তারা ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ক্লাসে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য সমস্ত ধরনের রিকুইজিট কোয়ালিফিকেশন তারা অর্জন করেছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে তাদের কোয়ালিফিকেশন রয়েছে এবং তারা অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য যোগ্য। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা 5 থেকে 8 পর্যন্ত নিয়েছিল, যে টেট পরীক্ষা নিয়েছিল, সেখানে তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্পূর্ণভাবে যোগ্য। The concerned respondents by memo number dated 4 May 2023 তারিখে invited candidates for participating in 7th state level selection test for the post of assistant teacher, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে 7th SLST স্টেট লেভেল সিলেকশন টেস্ট তারা যে বিজ্ঞপ্তি দিয়েছিল 4 মে 2023 তারিখের বিজ্ঞপ্তিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য তারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিল। and subsequently the petitioners submitted their online application. তারা সেই পরীক্ষায় বসার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করে and duly appeared for the said examination, এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা এই পরীক্ষায় সফলভাবে বসেছিল। The Madrasa Service Commission prescribed for syllabus of the 4 subjects. মাদ্রাসা সার্ভিস কমিশন তারা এই টেট পরীক্ষা নেওয়ার জন্য 4টি ধরনের সাবজেক্টের উপর বেস করে তারা সিলেবাস কন্ডাক্ট করে বা সিলেবাসটা তৈরি করেছিল। Thereafter, the petitioners duly appeared for TET Arabic TET 2023. পরবর্তীতে এই সমস্ত পিটিশনার তারা এই অ্যারাবিক টেট 2023 পরীক্ষায় সফলভাবে তারা বসে, অর্থাৎ পরীক্ষা দেয়। wherein the questions of the said examination were not in accordance with the guideline or syllabus for conducting the teacher eligibility test. অর্থাৎ এই যে টেট পরীক্ষাটি নেওয়া হয়েছে সেখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নটি যথাযথভাবে তাদের গাইডলাইন মেনে বা সিলেবাস মেনে তারা করেনি, অর্থাৎ সম্পূর্ণভাবে সিলেবাস বহির্ভূত এবং তাদের গাইডলাইন বহির্ভূত করে তারা এই টেট পরীক্ষাটি সম্পন্ন করে। দ্য কোশ্চেন্স ওয়ার প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। যে টেট পরীক্ষার প্রশ্নপত্র প্রিপেয়ার করেছিল, তৈরি করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা নিজেরাই, and without taking into consideration of their own publication syllabus, the entire TET examination was held. সমগ্র টেট পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য বা গ্রহণ করার জন্য তারা যে সিলেবাস প্রকাশ করেছিল সেই সিলেবাসের উপর কোন রকম ধ্যান ধারণা না দিয়ে, সেই সিলেবাসটাকে কনসিডার না করে সিলেবাস বহির্ভূত তারা প্রশ্ন করেছে। হেন্স ইট ইজ লায়াবেল টু ভিটিয়েটেড। সুতরাং এই সিলেবাস বহির্ভূত প্রশ্ন সম্পূর্ণভাবে এই টেটকে কুলসিত করে। এরপরেই তারা সবথেকে বড় একটা দাবি করছে, লাস্ট লাইনে আমরা দেখব, and a re-examination should be held in accordance with the syllabus as published by them in respect of Arabic TET 2023. অর্থাৎ এই টেট পরীক্ষার পুনরায় পরীক্ষা নেওয়ার তারা দাবি জানাচ্ছে, রি এক্সামিনেশনের দাবি তারা জানাচ্ছে। এই যে অ্যারাবিক টেট 2023 যে পরীক্ষাটি নিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, তার সিলেবাস বহির্ভূত যে প্রশ্ন করেছে, তার ফলে এই টেটে অংশগ্রহণকারী সমস্ত ক্যান্ডিডেটরা রি এক্সামিনেশনের দাবি করেছে, পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে। ফলে এই রি এক্সামিনেশনের দাবিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং নতুন একটি মামলা করেছে। এবার আমরা দেখব কোন কোন প্রশ্নে তারা ভুল দাবি জানিয়েছে। টোটাল 28টি প্রশ্নে ভুল দাবি জানিয়েছে। সেই কোন কোন প্রশ্ন দেখব আমরা, 28টি কোন কোন প্রশ্ন রয়েছে।
যেটা বলা হচ্ছে ইওর পিটিশনার্স স্টেট দ্যাট পিটিশনাররা যে বিষয়টি তারা জানিয়েছে দ্য পিটিশনার্স ডিউলি অ্যাপিয়ার ফর দ্য সেইট এক্সামিনেশন পিটিশনাররা 2023-এর যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষা সম্পূর্ণভাবে সফলভাবে তারা এই টেট পরীক্ষায় বসে যে পরীক্ষাটি হেল্ড অন জানুয়ারি 2008 28 জানুয়ারি 2024 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কন্ডাক্ট করেছিল ফর দ্য রিক্রুটমেন্ট অফ টিচার্স অফ ক্লাসেস 5 to 8 আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যারাবিক টেট মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যারাবিক টেট কন্ডাক্ট করার জন্য ক্লাস 5 থেকে 8 লেভেলের জন্য 28 জানুয়ারি 2024 তারিখে যে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করেছিল বা যে টেট পরীক্ষাটা নিয়েছিল তার জন্য তারা মামলা করেছে এবং তারা বর্তমানে এখন পিটিশনার হয়েছে এবার আমরা দেখব সেই প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে দ্য কোশ্চেন্স অফ দ্য সেইট এক্সামিনেশন সেই পরীক্ষার যে প্রশ্নগুলোতে ভুল রয়েছে ইন রেসপেক্ট অফ দ্য কোশ্চেন বুকলেট সিরিজ ডি সিরিজের যে কোশ্চেনগুলোতে ভুল রয়েছে সেই প্রশ্নগুলো পরপর উল্লেখ করা রয়েছে তো সেই প্রশ্নের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 65 66 67 68 69 73 77 80 83 84 85 86 87 89 90 ফর ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ প্রথম ল্যাঙ্গুয়েজের জন্য এই প্রশ্নগুলোতে ভুল রয়েছে এবং কোশ্চেন নাম্বার 39 41 43 46 47 48 51 52 54 56 58 59 60 ফর ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2 সাবজেক্টের জন্য যে প্রশ্নগুলো ছিল সিরিয়াল নাম্বারের সেই প্রশ্নগুলোতে ভুল আছে as well as the questions in respect of question booklet number 1 অর্থাৎ উপরে এই টোটালটা 28টি প্রশ্ন দেখলাম আমরা ডি সিরিজের জন্য এবার এরা পার্টিকুলারলি এ সিরিজের জন্য কোন কোন প্রশ্নগুলো ভুল রয়েছে সেই একই প্রশ্নগুলো এ সিরিজে কোন কোন প্রশ্নগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু উল্লেখ করেছে সেই সঙ্গে তারা একইভাবে বি সিরিজের কোশ্চেনের ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো ভুল রয়েছে সেটা তারা উল্লেখ করেছে এবং একই রকমভাবে সি সিরিজের যে প্রশ্নগুলোতে ভুল রয়েছে তাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা কিন্তু সেগুলোকে উল্লেখ করেছে এবং লাস্টে যেটা বলছে ওয়ার নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন অর সিলেবাস ফর কন্ডাক্টিং দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষা নেওয়ার জন্য তাদের যে গাইডলাইন এবং তাদের যে সিলেবাস সেই সিলেবাস এবং গাইডলাইন তারা কোনোটাই মাদ্রাসা সার্ভিস কমিশন মেনটেন করেনি বা সেই সমস্ত না মেনে তারা সম্পূর্ণ এই অবৈধভাবে এই টেট পরীক্ষাটা কন্ডাক্ট করেছে যেখানে টোটাল 28টি প্রশ্ন ভুল রয়েছে এবং এই 28টি প্রশ্ন ভুলের জন্য তারা রি এক্সামিনেশনের দাবি জানিয়েছে তারা পুনরায় টেট পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে এবং তার জন্য তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছে এখনো পর্যন্ত সবথেকে বেশি প্রশ্নে ভুল রয়েছে এমন দাবিতে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের এই মামলাটি হয়েছে টোটাল 28টি প্রশ্ন ইতিমধ্যে আমরা দেখেছি 2014 টেট 2017 টেট 2022 টেট তার পাশাপাশি 2023 টেট সমস্ত টেটগুলোকে অতিক্রম করে সেখানে যে প্রশ্ন ভুল বিভিন্ন মামলা হয়েছে সেই মামলাগুলোকে অতিক্রম করে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই টেট পরীক্ষায় টোটাল 28টি প্রশ্নে ভুল রয়েছে এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা যে মামলাটি প্রশ্ন ভুলের ক্ষেত্রে অন্যান্য টেট প্রশ্ন ভুল মামলাকে অতিক্রম করে গেছে এখন পিটিশনারদের দাবি মতো সত্যি যদি 28টি প্রশ্নে ভুল থাকে তাহলে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তারা বড়ই বিড়ম্বনায় পড়তে চলেছে কেননা 150টি প্রশ্নের মধ্যে 28টি প্রশ্নে ভুল মানে একটা ব্যাপক পরিমাণে টেট প্রশ্নে ভুল রয়েছে ফলে সমগ্র টেট পরীক্ষাটি প্রশ্নের মুখে পড়ে যেতে পারে এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট কিভাবে এই বিষয়টাকে গ্রহণ করে হয়তো এক্সপার্ট কমিটি গঠন করার মধ্য দিয়ে এই প্রশ্নগুলো রিভেরিফাই করার প্রয়োজনীয়তা পড়বে তারপর বিচারপতিরা একটা কনক্লুশনে আসবেন বা একটা অর্ডার প্রদান করতে পারবেন তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ